বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ বোনা। সবচাইতে কম সময়ে এবং অধিক মজা করে কিভাবে চিংড়ি মাছটা বোনা করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি চিংড়ি মাছটা বোনা করে নিচ্ছি। চিংড়ি মাছ বোনা করার জন্য চুলায় প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। এখন দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একদম অল্প তেলেই কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর এই তেলেই আমার রান্নাটা কমপ্লিট করব। আর তেল দিব না, আমি একদম অল্প তেলে আজকে বোনাটা করব। তারপরে পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে আমি 12 পিস চিংড়ি মাছ দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজটা এখানে মাছের উপর ভিত্তি করে একটু বাড়িয়েও দিতে পারেন। চিংড়ি মাছটাকে আমি পেঁয়াজের সাথে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি, কারণ খুব বেশি যদি আমি চিংড়ি মাছটা ভাজি এটা কিন্তু একটু রাবারের মতো হয়ে যাবে আর খেতে মজা লাগবে না। চিংড়ি মাছের ভিতরে যে একটা জুসি ভাব থাকে সেটা আর থাকবে না। তারপরে অ্যাড করে দিলাম আমি একটা টমেটো। এখন টমেটো, পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিব 2 মিনিটের মতো। তারপরে আমি অ্যাড করে দিব বাকি মশলাগুলো। তো চিংড়ি মাছের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। চিংড়ি মাছের কিন্তু নিজস্ব একটা স্বাদ এবং গন্ধ আছে, তো সেই জন্য এটাতে অতিরিক্ত কোনো মশলা অ্যাড করতে হয় না। একদম নর্মাল মশলাগুলোতেই এর মাছটা অধিক মজা হয়ে যায়। তারপরে আমি মশলাটা দিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তো তারপরে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ পানি, কারণ বেশিক্ষণ ভাজতে গেলে যেই শুকনা মশলাগুলো অ্যাড করেছি এগুলো পুড়ে যাবে, তখন চিংড়ি মাছগুলো থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু মাছটাকে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু যেই মাছের ভিতরে মশলাটা ঢুকে আর একটা জুসি ভাব চলে আসে। তো এখন আমি আমার কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। তো খুব বেশি কিন্তু চিংড়ি মাছটাকে কষানোর প্রয়োজন পড়ে না, কারণ এটা এমনিতেই কিন্তু মজাদার একটা মাছ। তো আমি আগে থেকে একটু একটু করে ভেজে নিয়েছি। তো আমি পানিটা দিয়ে দেওয়ার পরে এখন অ্যাড করে দিব 4টা কাঁচামরিচ। তো আমার কাছে চিংড়ি মাছের বোনার মধ্যে একটু কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে। এটা অপশনাল, আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো দিয়ে আমি এখন অপেক্ষা করব বলক আসার জন্য। বলক আসার পরে আমি 5 মিনিট একটু পানিটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি অ্যাড করে দিব উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে, তারপরে আমি সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার অল্প সময়ে অধিক মজা করে চিংড়ি মাছের বোনা। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।